না। এবং মেয়ে ভালো দেখে, ভালো পাত্র দেখে ওই মেয়েটার আপনি বিয়ে দিয়ে দেবেন। যখন মেয়েটার বয়স আপনার বয়স লেভেলে চলে আসবে, খবরদার দেরি করবেন না। যখনই একটা মেয়ে আপনার উপযুক্ত হয়ে যাবে, যখন তার প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের সীমা যখন বেঁধে যাবে, তখন আপনি ওই মেয়েটাকে আর রাখবে না। ভালো ছেলে দেখে আপনি তার পরিবারে আপনি উঠিয়ে দেন। কিন্তু অনেক বাপ মা আছে মেয়ের প্রজন্মকে নষ্ট করে, টাকা দেখে বাপ মা কিনা জামাই নির্বাচন করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। কিন্তু খবরদার, না না, এটা আপনি কখনোই করবেন না। মেয়ের সম্মতি নিবেন, মেয়েটাকে আপনি জানবেন। কারণ বিশ্বনবী বলছেন, যদি কোনো মেয়ে যদি বিয়ে দেওয়া হয় আর মেয়েটা যদি কান্না করে দেয়, আর বিশ্বনবী বলছেন গার্জেনদের ব্যাপারে, তোমরা গার্জেনরা শোনো, মেয়ের কাছে তোমরা অসম্মতি নিবে, মেয়েটার কাছে তোমরা সম্মতি নিবে। আর ওই সম্মতি যদি দেন, সম্মতি দেয়, তাহলে তোমরা বিয়ে দিয়ে দাও। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের সম্মতিটা কি বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন, বিশ্বনবী বললেন, তোমার ওই মেয়েটা যখন চুপ থাকবে, নীরব থাকবে, তখন তুমি জেনে নাও মেয়েটা রাজি আছে। যতক্ষণ পর্যন্ত মেয়ের কাছ থেকে সম্মতি না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা অন্য কারোর সঙ্গে তুমি বিয়ে দিবে না। ভালো পাত্র দেখে আপনার মেয়ের বিয়ে দেন, যেখানে সেখানে বিয়ে দিয়েন না। তার মানে এখানে কি বলা হলো, যে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়া মানে আপনি লোভনীয় একটা ছেলে দেখলেন, চাকরিওয়ালা, ভালো চরিত্রের স্বভাবের নয়, না, আপনাকে ভালো ছেলে দেখতে হবে। বিষ্ণু বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিষ্ণু বলছেন, যেই মেয়েটা, যে ছেলেটা চরিত্র, খুলুকাহু, যার চরিত্র ভালো দেখলে, ওয়া দীনাহু, ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, ওই ছেলেটার সঙ্গে যদি দেখো এই দুইটা গুণ তার মধ্যে আছে, তাহলে তোমরা বিয়ে দিয়ে দাও। এটাই ওয়াহসানা আলাইহিন্না। এবং তুমি তোমার মেয়ের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে, সদা সর্বদা ভালো ব্যবহার করবে। তুমি যখন বাড়িতে আসবেন, আগে ছেলে মেয়ে যাই থাকুক না কেন, ওই বাচ্চা মেয়েটাকে আপনি কোলে উঠিয়ে নিন। কোলে উঠিয়ে আপনি সঙ্গীত বলুন, সূরা বলুন, আর কিছু বলে মেয়েটাকে বুকে জড়িয়ে নিন। যদি না পারেন তো আমার এই সঙ্গীতটাকে নিয়ে আপনি বাড়ি গিয়ে আপনি মেয়েটাকে দোল দিয়ে ধুয়ে দিবেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল। তাহলে কন্যাকে আপনি সব সময় ভালোবাসবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন বাড়িতে আছি, তো বাড়িতে থাকার কালীন একজন মা দুইটা মেয়েকে নিয়ে আসলেন, আমার কাছে কিছু চাইলেন। চাওয়ার সময় আমার কাছে মাত্র দুইটা খেজুর, আমি কি করলাম, একটা খেজুর আমি তাদেরকে দান করে দিলাম, আর একটা খেজুর আমার কাছে রেখে দিলাম। আমি দেখলাম ওই মেয়েটা তার দুইটি কন্যা সন্তানকে নিজে না খেয়ে ওই খেজুরটা দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিলেন। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আসার পর বিষ্ণু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মেয়ে আমার কাছে এসেছিল, দুইটি কন্যা সন্তান তার ছিল, এবং সে একটা খেজুর নিজে না খেয়ে দুভাগ করে তার নিজের কন্যা সন্তানকে দিয়ে দিল। বিষ্ণু বলছেন, যারা এই কষ্টের সঙ্গে এই মেয়েদেরকে লালন পালন করবে, সেই তাদের এই কষ্টগুলো তার জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে। কন্যা সন্তান খারাপ কিছু নয়, বরং নিজেকে আপনি প্রশংসায় ফেটে পড়ুন যে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা নেয়ামত দিয়েছেন, এত বড় নেয়ামত আমাকে দিয়েছেন। তবে আফসোস কথা হলো, মেয়ের আগেকার জামানায় মেয়েদেরকে এইভাবে
অসম্মান করা হতো, পুঁতে দিত। এবং শুধু তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন কিতাবুন নিকাহ। এই কিতাবুন নিকাতে একটা হাদিস আছে, বড় লম্বা একটা হাদিস আছে, জাহিলিয়াতের যুগে মেয়েদের বিবাহ কেমন করে দেওয়া হতো। এটা আপনাকে আমি বলছি না, তবে আপনাকে বলছি এতটুকুই যে আপনি এই ছেলের বাপ, তোমরাও কান লাগাও, খবরদার মেয়ের বাপের কাছে জোরপূর্বক করিও না, চাপ সৃষ্টি করিও না। ভালো মেয়ে হলে তুমি বৌমা করে নিয়ে এসো, তোমার ছেলের বিয়ে দিয়ে দাও। কিন্তু আজকে বর্তমান এটা একটা জাহিলিয়াত শুরু হয়েছে, সেটা হচ্ছে এই যে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপেরা হাই উতাস করে যে আমার কন্যাকে আমি কিভাবে বিবাহ দেব, আমি কিভাবে তার শ্বশুর বাড়িতে পাঠাবো। এই পণ প্রথা আজকে বর্তমানে দিন দিন বিস্তার লাভ করেছে, করেনি? দিন দিন বিস্তার লাভ করেছে। মনে হচ্ছে এত ছোট লোকের বাচ্চা, ছোট লোক, মনে হচ্ছে বন্যা নিলে ঘরে কোনো উন্নতি হবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছে। জি না, তাহলে আপনি নিজে তো অসভ্য জাহিলিয়াতের কর্মকাণ্ড পেশ করছেন। খবরদার এরকম কাজ করবেন না, কাপুরুষের মতন হওয়ার চেষ্টা করিয়েন না। মেয়ে নিয়ে আসবেন, মেয়ে একটা বিশাল ব্যাপার। আরে তোমার ভয় কিসের? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন তুমি বিয়ে করো, বিয়ে করলে আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা আমি দূর করে দেব, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে আপনি এত হতাশ কেন? আপনি মেয়ের বাপের কাছে টাকা নিতে যাবেন কেন? কোন আপনি নির্ধারণ করবেন কেন? কাপুরুষ হয়েন না, নির্লজ্জ হয়েন না, বেহায়া হয়ে না, বংশ বিক্রি করিয়েন না। মান সম্মান ইহকালে যাবে, পরকালে যাবে। যেটুকু পারবেন সে দিয়ে মোহর দিয়ে আপনি বিবাহ করুন। আর একটা শেষ কথা বলে আমি আলোচনা শেষ করছি। একজন বিখ্যাত আলেম শাইখুল হাদিস, তার কথাটা ঠিক ভুল আপনারা বলবেন, আমি কথাটা শুধু নকল করছি। বর্তমানে আজকে দেখবেন মেয়েদেরকে জীবিত জ্যান্ত মারা হয়, মেয়েদেরকে জীবিত জ্যান্ত মারা হয়। সেটা হচ্ছে এই জন্য দায়ী হচ্ছে মেয়ের বাপেরা। কেমন করে মেয়ের বাপেরা? কোরআন কি বলে? কোরআন বলছে জমি জায়গা ভাগ বিলি বন্টনের ব্যাপারে। আগে যখন মসজিদে থাকতাম, তো মসজিদে থাকতে গেলে হয়তো বলতো, অনেক মেয়ে আসতো যে বলতো, বেটা ছোট বয়সের বেটা এক কাজ করিস, বক্তব্য তো সারা বছর দিচ্ছিস, একটু কড়া করে দে না। কি কড়া? বলছে মেয়েরা যে আমরা যে জমির ভাগ পাই না রে বেটা, একটু কড়া করে বক্তব্য দিলে হয় না? তো হাগে খালা বক্তব্য তো কড়াই চলে, তো করবো কি? তো করে না তো আমরা করব কি? আসলে না, বক্তব্য করাই হয়, আমরা বাস্তবায়ন করি না। কোরআন বলেছে কি, ছেলে যদি হয় তাহলে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। তার মানে আপনি বুঝেন, ছেলে পাবে ডবল, মেয়ে পাবে 1 ভাগ। কত সুন্দর করে আইন করা হলো। আর এটা নিয়ে আবার তসলিমা নাসরিন তো একদম বিশাল তোর পাড়া যে এখানে দেখো মেয়েদের অসম্মান করেছে। না, মেয়েদের অসম্মান করেনি, বরং মেয়ের আরো এখানে লাভ আছে, ফায়দা আছে। তুমি জানো না বোকা, তুমি তো ইসলামকে ভালোভাবে নিতেই চাও না, বরং তোমার মন খুশি মতন কলম চালাও। তোমার মতন বেহায়া নারী তো আর পৃথিবীতে নেই। চলেন, আপনার মেয়েকে, আপনার ছেলে যদি 2 ভাগ পায়, 2 কাঠা পায়, তাহলে আপনার মেয়ে 1 কাঠা পাবে। বলেন তো কতজন আছে এরকম ইনসাফ আপনার মেয়ের সাথে করেছেন? আপনি কতজন করেছেন? জি, আমরা করিনি। ইনসাফ নেই, বরঞ্চ আমরা কি করেছি, ছেলেদেরকে লিখে দিয়েছি। আর মেয়েদেরকে যদিও বাদি বলবে বেটির গেলে গে ওই গর্তের মধ্যে আছে, ওগুলোতে যেগুলোতে চাষ নেই, কিছু নেই, বলছে ওগুলো বেটিকে দিয়ে দেবো, বাকিগুলো বেটাকে লিখিয়ে দিবে। জি না, সেগুলো কি বলে জানেন? যদি তুমি জাহান্নামী লোক দুনিয়াতে দেখতে চাও, যদি তুমি জাহান্নামী লোক দুনিয়াতে দেখতে চাও, তাহলে তোমাকে অত দূর তালাশ করতে হবে না। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তা দিয়ে হাঁটতে 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 আঙুল লাগাও, ওই দিকে দেখো যেই মেয়ের বাপ কিনা ছেলেদের জমি দিয়েছে আর মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে, মেয়েদেরকে জমির ভাগ দেয়নি, তাহলে তোমরা জেনে নাও ওই লোকটা হচ্ছে প্রকাশ্য জাহান্নামী। এটা আমি ফতোয়া দিচ্ছি না, শুধু আমি নকল করছি কথাটা। শাইখুল হাদিস যিনি অনেক কিতাব লিখেছেন, তার কথা নকল করলাম এখানে আপনাকে। যে মেয়ের বাপেরা মেয়েদেরকে জমি জায়গা দেয়নি, ভাগ দেয়নি, আবার বলছে কি জানেন, যে হাওয়া মাপ। আমি একজন একটা মেয়েকে বলছি, আচ্ছা যেই মেয়েটা প্রশ্ন করেছিল আমাকে যে তুমি জায়গার ব্যাপারে একটু বলো ভাই, বিলি বন্টনের ব্যাপারে একটু করা করে, তা আমি আবার রসিকতা করে খালাকে বলছি, খালা শুনছি নাকি তোমরা বলে হাওয়া মাপ দিয়ে দাও। জি, কে কইছে হাওয়া মাপ দিয়ে দেবো? মাথা খারাপ? এটা 1 কাঠার ব্যাপার আছে,
বিঘা বিঘা জমি আমার ভাইয়েরা লিজে মিনিমাম 10-15 কাঠা করে পাবো, আর হাওয়া মাপ দিয়ে দেবো। শুনছি বলে তোমরা হাওয়া মাপ দিয়ে দাও। বুঝে কে কইছে ওটা খেলায় পড়ে ওপর পড়বো কি, কিন্তু মন থেকে ইচ্ছা হয় না ওরাকে ক্ষমা করি। আর বলেন তো আপনার মেয়ে যদি আপনাকে মন থেকে ক্ষমা না করে, আপনি কি করে ভাবছেন যে আপনি জান্নাতে যাবেন? কত বড় হাজি আর কত বড় গাজী আপনি। মেয়ের জমি জায়গা যদি আপনি খেয়ে রেখেছেন, আর ওই ভাইকে বলবো তুমিও তোমার বাপকে বুঝাও, নাহলে তোমাকেও যেতে হবে রসতলে, তোমার বাপকেও যেতে হবে, কিছু করার নাই। অত মেয়েদেরকে জমি জায়গা দিয়ে আপনি মাহারণ করিয়েন না। ভাবছেন জাহেলিয়া দূর হয়ে গেছে, জি না, আমরাও জাহেলিয়া ঢুকিয়ে রেখেছি। মেয়েদেরকে সম্মান মর্যাদা দিনই। আমি অনেক লম্বা ঘটনা, বক্তা এসেছে কি, বক্তা চলে এসেছে, আমি টাইম দেখে শেষ করলাম এ বলে আমি আলোচনা শেষ করছি। আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা।